হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। তো সবার প্রথমেই বলে নিই আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো দেখুন, আজকে একটা অতি সাধারণ রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা বাড়িতেই এই সন্ধ্যাবেলায় একটু দুধ চা না হলে ঠিক জমে না, তাই না? আর এই সন্ধ্যের চাটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে তো খুব মজাই হয়। তো দেখুন, এই অন্যরকম চাটা আমি আজকে কীভাবে করি। প্রথমে দেখুন কি কি জিনিস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 250 গ্রাম মতো দুধ নিয়েছি, ওটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ওটা আমি 10 থেকে 20 মিনিট মতো ফোটাতে দেবো। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, চা, এক টুকরো আদার টুকরো, তারপরে নিয়েছি লং, একটা এলাচ, আর এদিকে গ্যাসে যে দুধটা বসিয়েছিলাম সেটাও যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে। ওপরে একটা আস্তরণও পড়ে গেছে, আর এই আস্তরণটাই হচ্ছে মালাই। আর এই মালাইটাকে আমি পরে কিন্তু তুলে রেখে দেবো। ততক্ষণের জন্য আমি অন্য একটা পাত্র নিয়েছি। পাত্রটা গরম হয়ে এলে যে চাটা রেডি করেছিলাম ওই যে পরিমাণ মতো চাটা দিয়ে দিয়েছি। চাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি 1-2 সেকেন্ড কি 3 সেকেন্ড মতো। তারপর আমি ওর মধ্যে তেজপাতা, লং আর এলাচটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর যতক্ষণ পাত্র থেকে একটু ধোঁয়া উঠে এসছে ততক্ষণে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা খুবই অল্প দেবেন, যতটা পরিমাণ লিকারটা বেরোতে লাগে অতটাই জল দেবেন। তারপরে জলটা দেওয়ার পর একটু ফুটতে দিয়েছি। ততক্ষণ আমি আদাটাকে আমি থেতো করে দিয়েছি। যে আদাটা রেখেছিলাম এক টুকরো, ওটাকে আমি শিলে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। একদমই আদাটাকে পেস্ট বানাবেন না, থেতো করে নিলেই হবে। তারপরে দেখুন যথেষ্ট পরিমাণে লিকারটা বেরিয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, মানে যতটা মিষ্টি খেতে চান ততটাই যাবেন। এখানে আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। আগে 1 চামচ দিয়েছিলাম, পরে 1/2 চামচ দিলাম। তারপরে যতক্ষণ চিনিটা গলতে লাগে ততক্ষণ কিন্তু চাটাকে ফোটাতে হবে। আর এইদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে। ততক্ষণে ওপরে যে লেয়ারটা পড়েছিল, মানে মালাইটা পড়েছিল, ওটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এই তুলে রাখার পর এটা কিন্তু আমি পরে কাজে লাগবে। অবশ্যই কিন্তু মালাইটা এইভাবে তুলে রেখে দেবেন, মালাইটা ডাইরেক্ট চায়ের মধ্যে দেবেন না। তারপরে তুলে রাখার পর দুধটা পরিমাণ মতো দুধ যতটা আপনারা লাগবে ততটা চায়ের এই লিকারটার মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে আমি চায়ের লিকারটার মধ্যে দুধটা অ্যাড করে দিয়েছি। দেখুন যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন। প্রথম দিয়েছি, তারপরে আবারও কিছুক্ষণ ফোটার পর আবারও মনে হচ্ছে অল্প একটু দেওয়া দরকার লিকারটার জন্য, মানে কালারটার জন্য। তারপরে একটু দিয়েছি। তারপরে 5 থেকে 7 মিনিট ফোটাতে দিয়েছি। দেখুন উপরে যথেষ্ট একটা আস্তরণ পড়ে গেছে ব্রাউন কালারে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি ছেঁকে নেওয়ার পালা। তারপর আমি একটা ছাকনা করে চাটাকে ছেঁকে নেব। চাটার কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই বাড়িতে এইভাবে একদিন চা করে খাবেন। আমার তো মনে হয় প্রতিদিনই তাহলে এইভাবেই চা করে খেতে হবে, এত ভালো টেস্ট। যে অল্প এক টুকরো আদা দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম, সেই গন্ধতে তো মানে পুরো চা মোমো করে, অসাধারণ একটা গন্ধ আসে। আর টেস্ট নিয়ে তো কথাই হবে না। এরপর আমি যে মালাইটা রেখে দিয়েছিলাম ওটা আমি চায়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই মালাই, যেহেতু আজকে রেসিপিটার নামই হচ্ছে মালাই চা, তাই মালাইটা তো অ্যাড করতেই হবে। আর মালাইটা চায়ে অ্যাড করার পর এই চাটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তা অবশ্যই একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের দিন। আর আজকের রেসিপিটা এবং আজকের এই চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা। তো আজকের মতো এইটুকু, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।